ক্রিকেট রাজনীতি আসলে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কটা অনেকে আশা করছিলেন যে একটুখানি শীতল সম্পর্কের যে বরফ কিছুটা গলার একটা আভাস অনেকে দিচ্ছিলেন। বিশেষ করে যখন খালেদা জিয়ার এখানে চলে আসলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং ওখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী গিয়ে আমাদের হাই কমিশনে গিয়ে সেখানে খুব ভালো সুন্দর বাক্যে কিছুটা স্মৃতিচারণমূলক লেখা লিখলেন। এতে করে আমরা আশা করছিলাম যে আগামী নির্বাচনটার ব্যাপারে তাদের ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথেও তারা একটা সুসম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে। এরকম কিছু লেখালেখিও বিভিন্ন কর্নার থেকে হয়েছে যে দিল্লি তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং তারা আগে যে শুধু আওয়ামী লীগ মুখী, এটা ভারতেরও কোনো কোনো গণমাধ্যম এ ধরনের বিশ্লেষণ করে বিভিন্ন স্টোরি করেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সেখানে হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী যে শক্তি আছে তারা কিন্তু বাংলাদেশের সাথে কোনোভাবেই সম্পর্কটা ভালো হতে দিতে চায় না, এটাই পরিষ্কার হয়েছে। আমরা যেটা দেখলাম মুস্তাফিজকে নিয়ে, এটা তো একটা পুরা ক্রিকেট ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দেখেন, একটা ক্লাবে একজন এখান থেকে চুক্তিবদ্ধ হয়ে গেছেন, তাকে বাধ্য করা হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভের মুখে, এবং রাষ্ট্র নথি স্বীকার করেছে। এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের কাছে রাষ্ট্র নথি স্বীকার করে তাকে বাদ দিতে বাধ্য করেছে। এটা গোটা ক্রিকেটের ইতিহাসে আমার মনে হয় এটা দ্বিতীয় ঘটনা খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র সাম্প্রদায়িক কারণে যে একজন খেলোয়াড়কে তাকে কিনে নেওয়ার পরে তাকে চুক্তিবদ্ধ হওয়ার পরে তাকে বাদ দেওয়ার ঘটনা সাম্প্রদায়িক কারণে, অন্য কারণে হতে পারে। তারপরে আমরা যেটা দেখলাম, এটার প্রতিক্রিয়া স্বভাবতই বাংলাদেশ তো ভারতের সাথে আগের যে নত জানু সেই পর্যায়ে বাংলাদেশ নেই। আমরা স্বাভাবিকভাবে ঢাকার প্রতিক্রিয়াটা সেরকমই হয়েছে। প্রথমে ঢাকা থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা যদি যে ধরনের পরিবেশ পরিস্থিতি, আমরা ভারতে খেলতে যাব না, এটা টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, এটা ভারতকে সিকিউরিটির প্রশ্নেই বলা হয়েছে। যেখানে খেলতে পারবে না, সেখানে গোটা দল সেখানে গিয়ে কিভাবে সিকিউর থাকবে।